বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটার বিষয়ে কথা বলবো, সিনেমাটার নাম হলো জান সে প্যারা, যেটা রিলিজ করেছিল 1992 অর্থাৎ 1992 সালে, এবং ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন আনন্দ, এবং ছবিটাতে অভিনয় করেছিলেন আমাদের গোবিন্দা, দিব্যা ভারতী সহ আরও অনেকেই। তো এই সিনেমাটাকে নিয়ে এখন স্পেশালি কথা হবে। তো তার আগে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই সিনেমাটার বিষয়ে কথা বলার আগে একটা কথা বলে দিতে চাই যে এই সিনেমাটা রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, সে আমাকে এই সিনেমাটা নিয়ে কথা বলতে বলেছে। তো তারই রিকোয়েস্টে এই সিনেমাটা নিয়ে এখন আমি কথা বলবো। তো প্রত্যেকটা বন্ধুকে একটাই কথা বলবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো জান সে প্যারা এই সিনেমাটা নিয়ে যদি কথা বলি, তো সিনেমাটার বিষয়ে কথা বলার আগে সিনেমার পরিচালক গল্পকে লিখেছেন, তারপর প্রযোজক, সঙ্গীত পরিচালক হিসাবে কারা কাজ করেছেন সেই বিষয়টাকে দেখে নেওয়া যাক, এবং তারপর নয় সিনেমাটার বিষয়ে আলোচনা করা যাবে। তো ছবির পরিচালক হিসাবে কাজ করেছিলেন আনন্দ, ছবিটার গল্প লিখেছিলেন জয়ন্ত জৈন, এবং ছবিটার প্রযোজনার দায়িত্বে ছিলেন আনন্দ। ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছিলেন হচ্ছে শশীকান্ত কাবড়ে, ছবিটার সঙ্গীত পরিচালকের কাজ করেছেন আনন্দ চিত্রগুপ্ত, এবং ছবিতে অভিনয় করেছেন গোবিন্দা, দিব্যা ভারতী, রাজা মুরাদ, কিরণ কুমার সহ আরও অনেকে। তো এই ছবিটার গল্পটা হচ্ছে একটা দুই গোবিন্দা, যার নাম হচ্ছে, এক নাম হচ্ছে গোপী আর একজনের নাম হচ্ছে সুন্দর। তো গোপী আর এই সুন্দরের গল্প, যেখানে আমরা দেখতে পাই যে গোপী আর জয়, গোপী এবং জয় এই দুটো ক্যারেক্টারকে আমরা দেখতে পাই, যেখানে গোবিন্দার দুটো ক্যারেক্টার রয়েছে, এবং তার মধ্যে একটা গোবিন্দা এরকম মানসিক ভারসাম্যহীন এবং তার মায়ের সাথে সে থাকে, এবং তারপর আমরা দেখতে পাই যে সেই ক্যারেক্টারটা মধ্যে একটা যে যে পুলিশ অফিসার হিসেবে যে কাজ করে, সে একজন পান্ডে বলে একজনকে অ্যারেস্ট করে, এবং তারপর অ্যারেস্ট করার পর সে জানতে পারে সেখানে যে বোমাবাজি বা এই যে খুন খারাপিগুলো হচ্ছে তার পেছনে যে ক্যারেক্টারটা রয়েছে তার নাম হচ্ছে রাজা মুরাদের ক্যারেক্টারটা। তার ফলে সে রাজা মুরাদের ক্যারেক্টারটার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এবং দেখা যায় যে রাজা মুরাদের ক্যারেক্টারটা এতটাই পাওয়ারফুল যে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়, এবং তার উপর সমস্ত রকমের দোষ এবং বোঝা চাপিয়ে দেয়। এবং এইভাবে পরবর্তী সময় আরেকটা ক্যারেক্টার আমরা দেখতে পাই, কিরণ কুমারের ক্যারেক্টারটাই দুই গ্যাংস্টারের মধ্যে দ্বন্দ্বতে এই গোবিন্দার ক্যারেক্টারটা কীভাবে ঢুকে পড়ে, এবং গোবিন্দার ক্যারেক্টারটা কী সমস্যার মুখে পড়ছে, এবং তার ভাইকে বাঁচাতে শেষ পর্যন্ত তাকে কী করতে হয়, সেই সব নিয়ে যে সিনেমাটার নাম হচ্ছে জান সে প্যারা। তো খুবই ভালো একটা সিনেমার গল্পটা খুবই ভালো। সিনেমাতে দুর্দান্তভাবে কমেডি টাইমিংগুলো, গোবিন্দার জাস্ট অসাধারণ কমেডি টাইমিং ছিল, সেগুলো ব্যাপক লাগে, এবং পাশাপাশি দিব্যা ভারতীর সাথে গোবিন্দার যে রোম্যান্টিক বিষয়গুলো ছিল সেগুলো খুবই ভালো। গানগুলো খারাপ নয়, উদিত নারায়ণের গলায় এবং মোহাম্মদ আজিজের গলায় যে গানটা রয়েছে সেই দুটো গান স্পেশালি আমার খুব ভালো লাগে। বাকি গানগুলোকে খারাপ বলবো না, ঠিকঠাক লেগেছে। তো ওভারঅল গানগুলো খারাপ নয়, এবং যে খুব ভালো গান সেটাও কিন্তু নয়। এবার ছবির মধ্যে অ্যাকশন রয়েছে, বেশ কিছু ইমোশনাল দৃশ্য রয়েছে যেগুলো কিন্তু খুব দারুণভাবে ফুটে ওঠে, এবং গোবিন্দা কমেডিটাকে দারুণভাবে পুল আপ করতে পারে, সেটা কিন্তু দারুণ করেছে। তো আমার কাছে সিনেমাটা একটা বেশ ভালো এন্টারটেন করার মতো সিনেমা লেগেছে। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।